আল্লাহর নবী বলছেন, আমাকে দুটি ফেরেশতা কাঁধে করে নিয়ে যেতে লাগলেন। যেতে 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 আমাকে দুইজন ফেরেশতা কাঁধে করে নিয়ে যেতে লাগলেন। যেতে 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 আমি কিছু মানুষের কান্নার আওয়াজ পেলাম। আমার কানে যেন কিছু কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন বিকট আওয়াজ করছে, বাঁচাও বাঁচাও করে চিল্লাচ্ছে। আমি নবী থাকতে না পেরে বললাম, জিবরাইল মান হাউলাই, এরা কারা? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, ফাইন তালাকা, আপনি আরো আগে বাড়েন। নবীজি বলছেন, আমি জাহান্নামের দিকে আরো আগিয়ে যেতে লাগলাম। যেতে 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 কিছু মানুষের পাগুলোকে আকাশের দিকে বাঁধা অবস্থায় দেখলাম। কিছু মানুষের পাগুলোকে আকাশের দিকে বাঁধা রয়েছে এবং তার মুখমণ্ডল জমিনের দিকে ঝুলিয়ে দেওয়া রয়েছে। তার পাগুলোকে আকাশের দিকে বেঁধে দেওয়ার কারণে তার মুখগুলো ফেটে ফেটে রক্ত বের হচ্ছে, তার গালগুলো ছিঁড়ে ছিঁড়ে রক্ত বের হচ্ছে। আমি নবী থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো এরা কারা? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, এরা হচ্ছে ওই সকল আল্লাহর নাফরমান বান্দা এবং বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, যারা সিয়ামের মাস পেয়েছিল, অথচ সিয়ামের মাসটাকে পাওয়ার পরেও তারা প্রাধান্য দেয়নি। সিয়ামের মাসটাকে পাওয়ার পরেও তারা দিনের বেলায় আহার করেছিল। যারা ইফতারের আগে যারা ইফতার করেছিল, ওই সকল বেরোজাদারের দলেরাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে উল্টো করে টেনে রাখবে। এরা মাথা ঢুকে মরে গেলেও আল্লাহ জান্নাত দেবে না, পাবে না। নবীজি বলছেন, আমি জাহান্নামের দিকে আরো আগিয়ে যেতে লাগলাম। যেতে 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 জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। ওই নদীটা কোনো দুধের নয়, ওই নদীটা কোনো শরাবের নয়, ওই নদীটা কোনো পানির নয়, ওই নদীটা পচা দুর্গন্ধযুক্ত জাহান্নামের রক্তের নদী। ওই নদীতে আমি কিছু মানুষকে দেখলাম, তারা সাঁতার মেরে ওপরে উঠাবার চেষ্টা করেছে। তাদেরকে ওপর থেকে পাথর মেরে আবার নিচে নামিয়ে দেওয়া হয়। তারা পচা দুর্গন্ধযুক্ত জাহান্নামের রক্তের নদীতে হাবুডুবু কাটছে। আমি নবী থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো মান হাউলাই, এরা কারা? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, এরা হচ্ছে ওই সকল আল্লাহর নাফরমান বান্দা এবং বান্দিরা যারা সুদ দিয়েছিল এবং সুদ নিয়েছিল। ওই সুদ দেনেওয়ালা এবং সুদ নেনেওয়ালা উভয়কে আল্লাহ জাহান্নামের রক্তের নদীতে চুবড়ে রাখবে। এরা মাথা ঠুকে মরে গেলে আল্লাহর জান্নাত পাবে না, পাবে না। এরা আল্লাহর জান্নাত যাবে না। যারা সুদের কারবার করবে এবং আজকে দেখা যায় বন্ধন লোন নিজেরা নিচ্ছে, আবার নিজেদের স্ত্রীদেরকেও সে বন্ধন লোনে জড়িয়ে দিচ্ছে। কিন্তু আল্লাহর নবী এখানে বললেন, যারা সুদ দেবে এবং সুদ নেবে উভয়কে আল্লাহ জাহান্নামের রক্তের নদীতে চুবড়ে রাখবে। তাহলে পচা দুর্গন্ধযুক্ত রক্তের নদীতে যদি আমরা চুবড়ে থাকি, তাহলে কেন আমরা সুদ নাই? মানুষকে বলছে সুদ কেন খাচ্ছেন? বলছে আজকে সুদ ছাড়া পৃথিবীর বুকে চলা যায় না, সুদ ছাড়া পৃথিবীর বুকে চলা যায় না। তাহলে পৃথিবীর বুকে যদি সুদ না থাকতো, তাহলে হয়তো আমাদেরকে চলা অসম্ভব হয়ে যেত লাগছে। মানুষের কথা হিসাবে পৃথিবীর বুকে সুদ না থাকলে এই পৃথিবীতে চলা অসম্ভব হয়ে যেত। তাহলে আল্লাহর নবী বলছেন, যারা সুদ নেবে তাদেরকে রক্তের নদীতে আল্লাহ চুবড়ে রাখবেন। এত আলেম ওলামারা জালসাদে বিভিন্ন প্রকারের বিভিন্ন আলেম ওলামারা বিভিন্ন বিষয় পেল্টে পেল্টে তাদেরকে বুঝিয়ে দিচ্ছে, তাও তাদের কানে আওয়াজ ঢোকে না। তখনই একটা মানুষ মানবে যখন আল্লাহর আযাব সম্পর্কে তার ভিতরে ঢুকবে, তখন মানবে। কিন্তু মানুষের ভিতরে এখনো আল্লাহর আযাব সম্পর্কে ঢুকেনি, এই জন্য মানে না। আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে হেদায়েত না দেন, আমি আপনি যতই বলে বেড়াই না কেন, কখনোই আমার আপনার কথা শুনবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই রমজান মাসে
আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহর নবী বলছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাজান, যখন রমজানের প্রথম রাত চলে আসে, যখন রমজানের প্রথম রাত চলে আসে, ইউনাদি মুনাদিন, আকাশ থেকে ফেরেশতারা ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণকামী তোমরা আগিয়ে এসো, তোমরা আগিয়ে এসো। কেন? আকবিল, তোমাদের মাস এসে হাজির হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা ইস্তিগফার করো। শুধু তাই নয়, ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে পাপকারী তোমরা পাপ থেকে বিরত থাকো, তোমরা পাপ থেকে দূরে সরে থাকো। কিন্তু রমজান মাসটাকে পাওয়ার পরে দেখবেন অনেক বেঈমানকে দেখবেন